আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা মেজরিটি সম্প্রদায় বিবেকানন্দ স্কলারশিপের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জানাচ্ছি অনলাইনের মাধ্যমে বিবেকানন্দ স্কলারশিপ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। ফ্রেশ অ্যাপ্লিকেশান, রিনিউয়াল অ্যাপ্লিকেশান এবং সেই সঙ্গে কন্যাশ্রী অর্থাৎ K3 অ্যাপ্লিকেশান সমস্তটাই কিন্তু 20/11/2024 থেকে শুরু হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, ক্লাস ভিত্তিক কোন ক্লাসে কত টাকা স্টাইপেন্ড পাওয়া যায়, বাৎসরিক ইনকাম কত থাকলে স্কলারশিপের আওতায় আসা যায়, এক কথায় সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। বন্ধুরা, প্রথমেই তোমাদের জানাই বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে ফ্রেশ এবং কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের করতে যে সমস্ত ডকুমেন্টসগুলো লেগে থাকে। বিবেকানন্দ স্কলারশিপ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের রেশন কার্ড নাম্বার, সেই সঙ্গে আধার কার্ডটি স্ক্যান করতে হয়। মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইড, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের কিন্তু দুটো সাইডে স্ক্যান করতে হয়। মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল অর ইউনিভার্সিটি অর কলেজ এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যেই ক্লাস ভিত্তিক যেই ক্লাসে পড়ে থাকো সেই মার্কশিটের ক্ষেত্রে কিন্তু বোথ সাইড, লাস্ট এক্সামিনেশনের বোথ সাইড কিন্তু স্ক্যান করতে হয়। অ্যাডমিশন রিসিপ্ট, ভর্তির রিসিপ্ট, সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, এটা কিন্তু ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বিডিওর থেকে তোমরা নেবে। এক্ষেত্রে কিন্তু কন্যাশ্রীর যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে না। তাই যে বাসিন্দার সার্টিফিকেট, এক্ষেত্রে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন অথরিটি, কোনো কনসার্ন অথরিটির থেকে কিন্তু সার্টিফিকেট হলেও তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে এটা গ্রান্ট করা হবে। স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবই যেখানে ফার্স্ট পেজে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডটি রয়েছে সেই পেজটি কিন্তু স্ক্যান করতে হয়। সেই সঙ্গে যাদের গ্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এগুলো কিন্তু ফ্রেশ এবং কন্যাশ্রীর ক্ষেত্রে প্রয়োজন হয়। রিনিউয়ালের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে, কপি অফ মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বোথ সাইড কিন্তু এখানে স্ক্যান করতে হচ্ছে, অর্থাৎ তোমরা যারা রিনিউয়াল করছো লাস্ট যে পাস করেছো তার মার্কশিটটি কিন্তু এক্ষেত্রে স্ক্যান হবে। অ্যাডমিশন রিসিপ্ট অফ দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস, এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন উঠছো ভর্তির যে রিসিপ্ট, এক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন হবে। রিনিউয়ালের ক্ষেত্রে ফরম্যাট ফর ইনকাম সার্টিফিকেট ইজ অ্যাভেলেবেল আন্ডার ডাউনলোড অপশন টু দ্য টপ অফ দ্য মেনু অল পেজেস, ইনকাম সার্টিফিকেটের পেজটি কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। মোটামুটি ফ্রেশ এবং রিনিউয়ালের ক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস, তার সঙ্গে ফটো এবং সিগনেচার লাগছে। সেই সঙ্গে বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন হয়। বন্ধুরা, বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের কিন্তু লাস্ট এক্সামিনেশন পাস, এক্ষেত্রে কিন্তু 60% মার্কস থাকলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বছরে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা কিন্তু বছরে 12,000 টাকা করে পাবেন। সেই সঙ্গে ইউজি আর্টস যারা ক্যান্ডিডেট, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যারা আর্টস নিয়ে পড়ছো, অ্যাটলিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম, লাস্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বছরে তারা 12,000 টাকা করে পাবে। ইউজি কমার্স এক্ষেত্রে কিন্তু একইভাবে উচ্চ মাধ্যমিকে 60% থাকলে অ্যাপ্লাই করতে পারবে, বছরে 12,000 টাকা করে পাবে। ইউজি সায়েন্স এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে 60% থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু তারা বছরে 18,000 টাকা করে পাবে। ইউজি আদার প্রফেশনাল কোর্স, এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে 60% এইচএস মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং বছরে 18,000 টাকা করে পাবে। পিজি আর্টস এক্ষেত্রে কিন্তু 53% মার্কস যদি গ্র্যাজুয়েশন লেভেলে থাকে তাহলে এসবিএম সেম অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে 45% মার্কস কন্যাশ্রীতে যদি থেকে থাকে অ্যাপ্লাই করতে পারবে, বছরে 24,000 টাকা করে পাওয়া যাবে। পিজি কমার্স এক্ষেত্রে একইভাবে গ্র্যাজুয়েশন লেভেলে 53% মার্কস থাকলে এসবিএম সেমের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং 45% মার্কস K3-র জন্য অ্যাপ্লাই করা যাবে, বছরে 24,000 টাকা করে পাওয়া যাবে। পিজি সায়েন্সদের ক্ষেত্রে কিন্তু 53% মার্কস গ্র্যাজুয়েশনে থাকলে এসবিএম সেমের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 45% মার্কস মেয়েদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে থাকলে কন্যাশ্রীর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বছরে 30,000 টাকা করে সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছে তারা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করলে তারা পাবেন।
পিজি আদার প্রফেশনাল কোর্স, এক্ষেত্রে কিন্তু ইউজিসি অ্যাপ্রুভাল যদি থেকে থাকে, অ্যাটলিস্ট 53% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সামে যদি থাকে সেক্ষেত্রে বছরে 30,000 টাকা করে পাবে। নন নেট এমফিল বা নন নেট পিএইচডির ক্ষেত্রে কিন্তু বছরে 60,000 টাকা করে পাওয়া যায়। সেই সঙ্গে ডিএলএড যারা অ্যাপ্লিকেন্ট আছে এরা লাস্ট কোয়ালিফাইং এক্সামে অর্থাৎ এইচএসে মিনিমাম যদি 60% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং বছরে 12,000 টাকা করে পাবেন। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 60% মার্কস লাস্ট কোয়ালিফাইং এক্সামে যদি থেকে থাকে বছরে কিন্তু 18,000 টাকা করে পাবেন। সেই সঙ্গে ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 60% মার্কস লাস্ট কোয়ালিফাইং এক্সামে যদি থেকে থাকে বছরে কিন্তু 60,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সদের ক্ষেত্রে কিন্তু বছরে 18,000 টাকা করে পাবেন। বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদনের ক্ষেত্রে পারিবারিক ইনকাম 2,50,000 টাকার মধ্যে থাকতে হবে। বন্ধুরা, বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কলারশিপগুলো দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু সর্বাধিক আর্থিক সাহায্যপ্রাপ্ত স্কলারশিপটি কিন্তু বিবেকানন্দ স্কলারশিপ। এর পরের ভিডিওতে আমি তোমাদের কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি সেটি দেখিয়ে দেবো। আর বন্ধু, নোটিফিকেশানের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে বলবো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।